রায়পুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস 2024 উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা আয়োজন করেছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। বিস্তারিত দেখুন খন্দকার শাহনেওয়াজের প্রতিবেদনে। সোমবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় 4টি ক্যাটাগরিতে 4 জনকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ ফাতেমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মুস্তফা খান, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা, সভাপতি তৌফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা সহ অনেকে। এর আগে এবারের মনোনীত 4 জন জয়িতা তাদের জীবনের গল্প শোনান সবাইকে। জয়িতা সংবর্ধিতরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিলকিস আক্তার, মোহনা টেলিভিশনের রায়পুরা প্রতিনিধি, শিক্ষা চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বিনা বেগম, সফল জননী শাহিদা রবি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন কাকুলি তালুকদার। আমি আজকে প্রথম দেখলাম ওনাকে, প্লাস হচ্ছে ওনার কথা আমি শুনেছি এর আগে যে উনি জিআই পণ্য নিয়ে কাজ করছেন, আজকে প্রথম দেখা। আসলে উনি যেটি বলেছেন, উনি একটু দুঃখ প্রকাশ করেছেন। আসলে তার যে কাজকর্ম সেটি নিয়ে হাইলাইটেড খুব কম হয়েছে। উনি তো রায়পুরেরই মানুষ, আপনার বাড়ি মনে হয় আমি দেখলাম এখানে আপনার লক্ষ্মীপুর, রাধানগরের লক্ষ্মীপুর। যেহেতু রায়পুরার মানুষ, বাংলাদেশে শুধু বাংলাদেশের না, এটা বিভিন্ন রাষ্ট্রের সাথে কম্পিটিশন করে বাংলাদেশের পক্ষে রায় নিয়ে আসা, এটা কিন্তু অনেক বড় বিষয়। আর টাঙ্গাইলের শাড়ি আমরা সকলেই জানি যে টাঙ্গাইলের শাড়ি কিন্তু আমাদের একদম নিজস্ব পণ্য। এই শাড়ি আমরা আশা করব, এই শাড়ির আমরা জিআই যে স্বীকৃতি, সেই স্বীকৃতিও আমরা পাবো। কিছুদিন আগে মনে হয় সানার পায়েস, যেটা এটাও আমাদের করা, হ্যাঁ এটা কিছুদিন আগে স্বীকৃতি পেয়েছে। ইন্ডিয়া আমার সাথে পারবে না আশা করি, যেহেতু এটা আমরা অনেক আগে থেকেই জানি, আদিকাল থেকেই জানি যে আমাদের টাঙ্গাইলের শাড়ি হচ্ছে আমাদের নিজস্ব।